বেনাপোল বন্দরের খবর আমরা জানবো। যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুজ্জামান। তৌহিদ, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কি, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। শাকিল, আসলে পরিস্থিতি বলতে সর্বশেষ ভারতের যে নিষেধাজ্ঞার কারণে বেনাপোলে 36 ট্রাক রপ্তানি পণ্যবাহী যে ট্রাক আটকা পড়েছিল গার্মেন্টস সামগ্রী, সেই ট্রাকগুলি আসলে গতকাল বিকাল থেকে বন্দর থেকে ফিরিয়ে নিয়ে রপ্তানিকারকরা তাদের নিজেদের গুদাম বা নিজেদের আয়ত্তে নিয়ে চলে যাচ্ছেন এবং এখনও কয়েক ট্রাক পণ্য রয়েছে, 15 থেকে 16 ট্রাক, সেগুলিও আজ বিকাল নাগাদ ছাড়িয়ে নেবে। কারণ তারা নিশ্চিত হয়েছে যে এই পণ্যগুলি আসলে ভারতে বেনাপোল বন্দর দিয়ে পাঠানো কোনোভাবেই সম্ভব হবে না। গেল শনিবার ভারতের যে আকস্মিক ঘোষণা রাত্রে, সেই ঘোষণার কারণেই মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং গত দুদিন ধরে ওপারের যারা আমদানিকারক, এই পণ্যের যারা ভারতীয় আমদানিকারক, তারা নানাভাবে সেখানকার সরকার বা কাস্টমস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এই পণ্যগুলি, মানে পূর্বে এলসিকৃত পণ্যগুলি তাদের দেশে ঢুকিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে গতকাল দুপুর থেকে অর্থাৎ বিকাল থেকে এই পণ্যগুলি তারা সার করাতে শুরু করেছে এবং পেট্রাপোল অর্থাৎ ভারতের ওপারে যে ভারতীয় কাস্টমস পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি, তিনি আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তারা এখন বিকল্প পথে অর্থাৎ বেনাপোলে যত পণ্য জড়ো হয়েছে সেই পণ্যগুলিকে একযোগে শিপমেন্ট করে অর্থাৎ সামুদ্রিক পথে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন এতে তাদের কয়েক গুণ 7 থেকে 10 গুণ খরচ বাড়বে এবং এতে তাদের ব্যবসায়িক লাভ চোখে দেখার থাকবে না। তবুও যেহেতু এলসি করেছে এবং একটা সংকটে পড়েছে, তারা এই লোকসান টাকাতেই তারা মূলত এই পরিস্থিতি করছে। এর পাশাপাশি যদি বলি যে বেনাপোলে কিন্তু আমদানিও কমে গেছে, অর্থাৎ এনবিআর এর যে পরিস্থিতি সেটা নিয়ে যে কাস্টমস কর্মকর্তাদের দেশব্যাপী কলম বিরতি চলছে, সেই কারণে কিন্তু আমদানিতেও একটা ধস নেমেছে। অর্থাৎ গতকাল যদি হিসাব দিই যে যেখানে বেনাপোল বন্দর দিয়ে 500 ট্রাকের উপরে পণ্য প্রতিদিন প্রবেশ করে, সেখানে গতকাল 358, এইভাবেই করে কমছে। অর্থাৎ সার্বিক মিলায় আমদানি রপ্তানি দুই পরিস্থিতিতেই বেনাপোলে একটি বিরূপ প্রভাব পড়েছে। শাকিল, তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বেনাপোল বন্দরের খবর জানাতে যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান।